আমি আল্লাহর পরিচয় নিয়ে যারা দুনিয়ায় চলছো, ওই সকল বান্দাদের কোনো ভয় নাই, ওই সকল বান্দাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহর কুদরতি জিম্মায় আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত পৌঁছা দিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমার মৌতেরও মালিক, আমি আল্লাহ তোমার হায়াতেরও মালিক। হায়াত মৌতের মাঝখানে আমি আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিলাম। কার জন্য কতটুকু দিলাম ও বান্দা তোমরা কেউ জানো না, একমাত্র আমি আল্লাহ জানি। আর আমি আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাকে জানা দেই। আল্লাহর নবী রহমতের ছবি মেরাজের রজনীতে আল্লাহর দিদারে গেলেন। সাত আসমানের উপর আল্লাহর নবী চলে গেলেন। এক পর্যায়ে নবী দেখে বিরাট বড় একটা গাছ, ওই গাছের গোড়ায় এক ফেরেশতা বসে আছে। জিব্রাইলকে প্রশ্ন করা হলো, ও জিব্রাইল এই ফেরেশতাকে? জিব্রাইল বলে, হুজুর এই তো সেই ফেরেশতা যেই ফেরেশতা মায়ের সামনে সন্তান নিয়ে যায়, যেই ফেরেশতা স্ত্রীর সামনে স্বামী নিয়ে যায়, যেই ফেরেশতা ভাইয়ের সামনে ভাইকে নিয়ে যায়, এই ফেরেশতা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সালাম আনতে নবী আমার ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তুমি এই গাছের গোড়ায় কি করো? ফেরেশতা ডাক দিয়ে বলে, হুজুর এইটা হলো আমি আজরাইলের অফিস। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার নাম হলো বড়ই গাছ। এই গাছটায় যত পাতা দেখতেছেন, বলে বনি আদম যত দুনিয়ায় আসছে, বর্তমান যত আছে পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের নামে একটা করে পাতা। যারা আসছে তারা এই পাতা পড়ে গেছে, যারা এখনো রানিং আছে তাদের পাতা এখনো আছে, যারা ভবিষ্যতে আসবে এক একটা পাতা গজায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আজরাইল ডাক দিয়ে বলে, হুজুর ও পয়গম্বর আমি এই গাছের গোড়ায় বসে থাকি। ও পয়গম্বর আপনি দেখতেছেন কোন পাতা সবুজ হয়ে নিচে পড়ে যায়, আমি পাতাটা উঠাই, প্রত্যেকটা পাতায় প্রত্যেক বনি আদমের নাম লেখা, তার পিতার নাম, তার এলাকার নাম, তার দেশের নাম, ওই জায়গার নাম, ডিটেল সব লেখা ওই পাতার ভিতরে আছে। আল্লাহর বান্দা বলে আসমানের দপ্তরে যখন তার মৃত্যুর পরোয়ানা জারি হয়, ওই বান্দার পাতাটা সবুজ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে নিচে পড়ে। আমি আজরাইল উঠায়া দেখি, এক পর্যায়ে তাকায় দেখি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা দুনিয়ার জমিনে আসা যাওয়া করি ও নবীর উম্মতের দল। আল্লাহর নবীকে আজরাইল বলে, হুজুর আমি দাঁড়াইয়া ওই আসমানের জমিনে যাই, আর ওই বান্দাকে ডাক দিয়ে বলতে থাকি, এরে আব্দুল করিম, এরে আব্দুর রহিম, দুনিয়ার জমিনেও যদি তুমি জিন্দা, তুমি খানা খাও, বাজার করো, অফিস করো, ব্যবসা বাণিজ্য করো, ঠিক আছে, কিন্তু আসমানের দপ্তরে তোমার নাম মৃত্যুর কাতারে পড়ে গেছে, আর মাত্র 40টা দিন তোমার হায়াত বাকি। ও আব্দুল রহিম, ও আব্দুল করিম, এখনো কি সময় হয় না? এখনো কি 5 বেলার নামাজ পড়বা না? রমজান মাসের রোজা কি রাখবা না? এখনো কি সুন্নাত তরিকায় চলবা না?
ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে আজরাইল বলে, হুজুর এইভাবে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমি ওই বান্দার পাশ দিয়ে যাই আর আমি সতর্কতার বাণী শোনাই। যারা আল্লাহর খাঁটি আল্লাহর গোলাম, আপনি নবীর যারা আশিক উম্মত, তারা আমার আওয়াজ পাইয়া তারা নামাজের কাতারে দাঁড়ায় যায়, তারা আল্লাহর জিকিরে বসে যায়, রসুলের সুন্নাত তরিকায় আমল করে, গুনার কাজ ছাড়িয়া দেয়, এক পর্যায়ে ঈমান নিয়ে কবরে যায়। আর যারা বেঈমান গুনাহগার, তারা আমি আজরাইলের কথা শুনে না, আগে যে অন্যায় করত এখন অন্যায়ের স্পিরিট আরো বাড়ায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে 40তম দিনের আগের দিন 39 দিন বিকাল বেলা আমি যখন তার পাশ দিয়ে যাই আর ডাক দিয়ে বলি, আব্দুল করিম, আর মাত্র একটা রাত তোমার জীবনে বাকি আছে, এই রাতটা হওয়া যাওয়ার পর এই রাতের ভিতরেই তোমার জান কবজ হয়ে যাবে। আরে আব্দুর রহিম, তোমার জীবনের সূর্য ডুবে গেছে আর ভবিষ্যতে সূর্যের আলো তুমি আর পাইবা না।